দীর্ঘ একটি বৎসর পর নির্দিষ্ট তারিখে আজকের এই ওয়াজ ও দোয়ার মজলিস এতক্ষণ ধরে মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছে তার রুচিশীল বক্তব্য আপনারা শুনছিলেন। আমি আমার দুর্বলতা এবং ক্লান্তির ভিতর দিয়ে কিছুক্ষণ কথা বলার উদ্দেশ্যে ইচ্ছা করেছি, চেষ্টা করেছি। আল্লাহ সময় মতন পৌঁছে দিয়েছেন, আর আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিছু কথা শোনার জন্য। ইতিপূর্বে কি ওয়াজ নসিহত শুনেছেন আমি জানি না, তবে মাসুম বিল্লাহ সাহেবের শেষের কথায় বুঝছিলাম তিনি আপনাদেরকে শুনিয়েছেন পাঁচটা বিষয় ঘটার আগে তোমরা পাঁচটা ব্যাপারে সতর্ক হও। আমি আপনাকে একটা কিছু শোনাবার উদ্দেশ্যে কোরআন শরীফের জায়গাটা পড়েছি। মহান আল্লাহ এই আয়াত পাকে ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের প্রত্যেকের উচিত হলো নিজেকে রক্ষা করা। আবার কোরআন বলছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে রক্ষা করো। এই আয়াত থেকে বুঝতে পারা যায় প্রত্যেকটা ঈমানদারের নিজস্ব দায়িত্ব হলো নিজের আকীদা, নিজের আমলকে বাঁচিয়ে রাখা। সচরাচর আমরা একটা কথা খুব থাকি যে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এটা আমরা ওয়াজ নসিহতে একাধিকবার শুনে থাকি। তো আমরা দুটি আয়াতকে সমন্বয় করলে এটাই বুঝি যে পরিবারকে বাঁচানোর আগের দায়িত্ব হলো নিজেকে বাঁচানো। আল্লাহ বললেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যখন প্রকৃত হেদায়েত প্রাপ্ত হবে, যারা বিরোধী পথভ্রষ্ট তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার আগে নিজের আত্মবিশ্বাসটা তৈরি হতে হবে যে আমি আমার জায়গায় সঠিক। এই আত্মবিশ্বাসটা দরকার। আমি আমার ঈমানে, আমার আমালে, আমার আখলাকে, আমার নেক কর্মে এবং পাপ আচরণ থেকে রক্ষার ক্ষেত্রে আমি আমার নিজের জায়গায় আত্মবিশ্বাস। সুবহানাল্লাহ। নিজের ভিতরে যদি থাকে দুর্বলতা যে আমি নিজের নেক কাজে উন্নতি করতে পারছি না, উপরন্তু পাপের কাজে আমি বিচলিত হয়ে পড়ে আছি, তাহলে আমার পক্ষে অন্যকে সামাল দেওয়া কঠিন। আর এটা যুক্তিও তাই বলে, নিজে যদি দুর্বল হই পরকে সহযোগিতা করব কি করে? তাহলে নিজে সবল হলে আর একজনকে সহযোগিতা করা হয়তো সম্ভব। আল্লাহ পাক বললেন যে তুমি নিজেরটাকে রক্ষা করো, তাহলে তুমি যখন নিজে হেদায়েত প্রাপ্ত হবে পৃথিবীর অন্য কেউ তোমাকে ক্ষতি সাধন করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাকের ব্যাখ্যা দিতে যে কতগুলো কথা বলেছেন।
নাম্বার 1 বলেছে ইতামিরু বিল মারুফ। তোমার প্রথম ডিউটি হলো তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো। এখন সৎ কাজের আদেশ করার সামাজিকভাবে দায়িত্বশীল মসজিদের ইমাম সাহেব, প্রকাশ্য ময়দানে দায়িত্বশীল আলেম সাহেব, খানকাতে দায়িত্বশীল পীর সাহেব। কারণ এদের কথা শুনবার জন্য জনগণ রয়েছে, মসজিদে মুসল্লিরা আছে, মঞ্চে শ্রোতারা আছে, পীর সাহেবের খানকাতে মুরিদ মুতাকিদিনরা রয়েছে। এনাদের কথা শোনার জন্য একদল মানুষ অপেক্ষামান এবং আগ্রহী। ফলে রাসূলের বক্তব্য হলো যে কোরআন অনুযায়ী তুমি আগে নিজেকে নিজে রক্ষা করো, তোমার পরের ডিউটি হলো তোমার নিকটস্থ যারা, অধীনস্থ যারা, যেখানে তোমার কথা বলার সুযোগ আছে, কথা বলার জায়গা আছে, তুমি সেখানে সৎ কাজের আদেশ করো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকটার থেকেও ভালো লোক আর কেউ নাই যে লোকটা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব যদি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে ভালো পথে আহ্বান করে তিনিও ভালো, মঞ্চে যদি আলেম সাহেব মানুষকে ভালো কাজের নিষেধ করেন, ভালো কাজের আদেশ করেন তিনিও ভালো, খানকাতে পীর সাহেব যদি মানুষকে সৎ কাজের আদেশ করেন, আল্লাহর পথে ডাকেন তিনিও ভালো। আপনি আর আমি সাধারণ মানুষ হিসাবে আমার কাছে মেহরাব মেম্বার নেই, মঞ্চ নেই, আমি খানকার পীর সাহেব নই, আমার অধীনে রয়েছে আমার পরিবারের কয়েকজন সদস্য, এটা তার মার নেই। তো আমি নিজে ভালো হব, নিজের জায়গাটায় শক্ত করে জীবনটাকে দাঁড় করাবো, আর আমার পরিবারের লোকগুলোকে আমি সৎ কাজের আদেশ করব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এরা সঙ্গে নিজে আমল করে, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে ঘোষণা দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। নিজেকে মুসলমান বলে ঘোষণা দেয়, নিজে ব্যক্তিগতভাবে সৎ আমল করে এবং অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করে। আল্লাহ পাক বললেন ওই লোকগুলো ভালো লোক। সুবহানাল্লাহ। কোরআন শরীফে অন্য আয়াত পাকে মহান আল্লাহ জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই হলে ভালো সম্প্রদায়, ভালো গোষ্ঠী যারা মানুষের কল্যাণে বহিরাগত হয়েছে, মানুষের কল্যাণে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে। কেন ভালো? তোমাদের কয়েকটা ডিউটি আছে। নাম্বার 1 তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি এই সৎ কাজগুলির কথা বলতেই থাকো। কে নেবে কে নেবে না, কে তোমার কথা গ্রাহ্য করলো আর কে অগ্রাহ্য করলো ওটা দেখার ডিউটি তোমার নয়। তোমার ডিউটি তুমি বলতে থাকো। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং লোকে গালি দেবে, সমালোচনা করবে, শত্রুতা করবে, হিংসা করবে, যাই করবে তুমি মানুষকে অন্যায় কাজের নিষেধ করতেই থাকো। সুবহানাল্লাহ। ওই বলেছি বলে দায় সেরে গেছি এ কথা হাদিস শেখাইনি আমাকে। আমি ভালো কাজ করতে বলেছিলাম, ছেলেকে নামাজ পড়তে বলেছি, পড়িনি, আমার দায়িত্ব পালন হয়ে গেছে না হয়নি।
কোরআনের বক্তব্য হলো, হাদিসের বক্তব্য হলো তুমি বলতে থাকো, তুমি নিষেধ করতে থাকো, এটা তোমার ডিউটি। যারাই ধর্ম প্রচারের দায়িত্ব নিয়েছে, সেই ধর্ম প্রচারের প্রণালী হলো তুমি সৎ কাজের আদেশ করতে থাকো, অন্যায় অসতের নিষেধ করতে থাকো। হয়তোবা তোমার সৎ কাজের আদেশ শুনতে শুনতে তোমার বেপরদার বিবিটা একদিন পর্দা নসিনা হয়ে যাবে। তোমার সৎ কাজের আদেশ করতে করতে একদিন তোমার বেনামাজি ছেলেটা নামাজি হয়ে যাবে। একদিন তোমার নিজের মেয়েটা সে হয়তো লজ্জাশীলা হয়ে যাবে। তুমি তোমার ডিউটি পালন করো। সম্মানিত ভাইরা, এই আয়াত এবং হাদিসের মাপা কথায় আমরা কয়েকটা জিনিস স্মরণ করতে পারি। নাম্বার 1, নিজের ঈমান আমলকে ঠিক রাখা, এটা পার্সোনাল প্রত্যেকের ডিউটি। নাম্বার 2, আমার অধীনস্থদের ব্যাপারে আমার দায়িত্ব তাদেরকে সৎ কাজের আদেশ করা। নাম্বার 3, রাসূল বলেছেন ওয়াতানাহাউ আনিল মুনকার, তোমরা পরস্পর একে অপরকে অসৎ কাজের নিষেধ করো। কখনো দেখা যাবে আমি হুজুর, আমি বক্তা, হতে পারে আমার চালচলনের কোনো ত্রুটি বিচ্যুতি। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে ঈমানদার মানে আপনি আমার ভাই, আর আমি ঈমানদার মানে আপনার ভাই। তাহলে আমার যেমন অথরিটি আছে, আমার একজন ঈমানদার ভাইকে সৎ কাজের আদেশ করার। আর একজন ডিগ্রি লেস, তার কোনো ডিগ্রি নেই, তারও ডিউটি আছে, তিনিও সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আর একজনকে করতে পারেন। সুবহানাল্লাহ। ভাই, আমাদের দেশের সার্বিক সাধারণ প্রথা হলো যে আলেমরা ওয়াজ করবে, ইমামরা ওয়াজ করবে, পীর সাহেবরা ওয়াজ করবে। কথা বলে, কিন্তু ইসলামের ফর্মুলা কিন্তু তা নয়। আলেমেরও ভুল হতে পারে, ইমামেরও ভুল হতে পারে, পীর সাহেবেরও কখনো পদস্খলন ঘটে যেতে পারে, নাকি ঘটতে পারে না? ঘটতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়েছে, নামাজ কমপ্লিট। রাসূল নামাজ কমপ্লিট করেছেন 2 রাকাতে। করাকাতে বললাম, জোহরের নামাজ করাকাত, 4 রাকাত। রাসূল দুদিকেই সালাম ফিরিয়েছেন, সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসেছে। তো যুল ইয়াদাইন উপাধির একজন সাহাবী, তিনি খুব দারাজ হস্তের লোক। তো তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিত। বললে, হুজুর, নামাজ কি কম হয়ে গেছে না আপনি ভুলে গেছেন? ঠিক হাদিসের ইবারতটাই এই, নামাজ কি কম হয়ে গেল না আপনি ভুলে গেলেন? সাহাবীর চিন্তা, হয়তো আল্লাহ পাক ওহী পাঠিয়ে 4 রাকাতের নামাজটা 2 রাকাত হুকুম দিয়েছেন। হতে পারে তো, ওহী তো রাসূলের কাছে আসে, রাসূল বললে তবে তো সাহাবারা জানবেন। তো রাসূলুল্লাহ অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন যে যুল ইয়াদাইন যেটা বলছে ওটা কি ঠিক? সাহাবারা বললেন, জি হ্যাঁ ঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যথারীতি কিবলামুখী হলেন এবং বাকি 2 রাকাত নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভুলিয়ে দিয়ে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো যে শিক্ষামূলক ভাবে কোন মুরব্বী শ্রেণীর মানুষেরও ভুল হতে পারে, আর আদব বজায় রেখে দিয়ে মুরব্বীকেও বিষয়টাকে সতর্ক করাটাও খেলাফে সুন্নাত নয়, বরং এটাও নিয়মের ভিতরে। তো আমার বলার উদ্দেশ্য হলো
হাদিস বলছে ওয়াতানাহু আনিল মুনকার, আরবি জানলে বোঝানো সহজ। এই শব্দটার অর্থ হলো পরস্পরকে গর্হিত কাজ থেকে বিরত রাখো। এই যে পরস্পরকে বিরত রাখো, একটা শব্দ হলো ওয়ানাহু আনিল মুনকার, সেটা এক পক্ষ থেকে নিষেধ করো। আর তানাহু আনিল মুনকার উভয় পক্ষে। আমি কখনো শ্রোতাদেরকে বলতে পারি, শ্রোতারা আমার কোনো ত্রুটি দেখলেও বলতে পারে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা একে অপরকে হকের উপদেশ দাও। এখানে কিন্তু শুধু এক পক্ষই উপদেশ দেবে আর এক পক্ষ শুধু উপদেশ নেবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা এমন নয়। উপদেশ এক পক্ষ দেবে, যেমন যে পক্ষ নিয়েছে কখনো ওই পক্ষও উপদেশ দিতে পারে। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমরা যারা দিনদার মানুষ, নামাজে মুসল্লি আল্লাহওয়ালা, আমি বিশ্বাস করি যে তারা চেষ্টা করে নিজেরাও ধার্মিক হব বা যেমন হয়েছে নিজের বিবি বাচ্চাদেরকেও ধার্মিক বানাবো। এই চেষ্টাটা মাশাআল্লাহ দিনদার মানুষদের মধ্যে রয়েছে। কারণ যারা ধর্ম করে এরা ধর্মের মজা, ধর্মের তৃপ্তি, আনন্দ অন্তরে উপভোগ করে। সুবহানাল্লাহ। সুতরাং তারা চায় আমার আব্বা মা, আমার ছেলে মেয়ে, আমার বিবি এরাও এই ধর্মটাকে আচরণ করে এ ধর্মের তৃপ্তি, এ ধর্মের মজা, এ ধর্মের প্রকৃত আন্তরিক সুখ আর শান্তি এরাও উপভোগ করুক। ভাই, ধর্মে শুধুমাত্র পরকালের সওয়াব আর জান্নাত নাই গো, ধর্ম লালনের ভিতরে ইহকালীন শান্তিও রয়েছে। ইহকালীন শান্তি আছে। ফলে এই শান্তিটা সবাই উপভোগ করুক, এর জন্য ধার্মিক লোক যারা, তারা নিজেরা শুধু ধর্ম করে না, বরং পরিবারের অন্যদেরকেও ধর্ম করার প্রতি উৎসাহিত করে। তবে এটাও সত্য কথা, অনেক ধার্মিক লোক আমাদের নজরে পড়ে, যিনি ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা, ব্যক্তিগতভাবে তিনি যথেষ্ট ধর্মপরায়ণ, কিন্তু তার পরিবারের অন্য সদস্যদের ভিতরে ধর্মীয় আচরণ দেখতে পাওয়া যায় না। এই মানুষগুলোকে শিখতে হবে রাসূলের এই ফর্মুলা। রাসূলের এই ফর্মুলা ওই মানুষগুলোকে শিখতে হবে যে আমি নিজে ধর্ম পালন করলেই রেহাই পাবো না, বরং আমার আন্ডারটেকিং যারা, আমার অধীনস্থ যারা, এদেরকেও ধর্মের প্রতি আমাকে মনোযোগী করে তুলতে হবে, তবে আমার রেহাই। রাসূল বললেন তোমরা এভাবে করতে থাকো। কতদিন? হাত্তা ইযা রাআইতা সুহা মুতাআ। খুব গুরুত্বপূর্ণ কথা। ততদিন পর্যন্ত এইভাবে করে যাও যতদিন পর্যন্ত তোমরা দেখো কৃপণতার পুজো করা না হচ্ছে। কৃপণতার পুজো মানে ভাই অর্থকে আগলে রাখা, অর্থকে কুক্ষিগত করে রাখা, অর্থকে জমিয়ে রাখার মানসিকতা যতদিন মানুষের মধ্যে না হয়, ততদিন তুমি এইভাবে সৎ কাজের আদেশ একে অপরকে করো আর অন্যায় কাজের নিষেধ একে অপরকে করতে থাকো। কিন্তু যখন দেখবে যে কৃপণতাকে পুজো করা হচ্ছে, কৃপণতার পুজো মানে মানুষ অর্থ কড়িকে কুক্ষিগত করছে, মানুষ টাকা কড়িকে পকেটস্থ করতে চাইছে, টাকা কড়ি কোন রকমে হাতছাড়া করতে চাইছে না, বরং টাকা কড়ি দিনের জন্য খরচ করতে হলে তারা অধৈর্য হচ্ছে, বিরক্ত বোধ করছে। দিনের জন্য টাকা কড়িকে দান ধন করতে তারা নিজেরা যেন রাগ দেশ করছে, তখন আর সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ মানুষের কাছে আর কার্যকর হবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, খুব জ্ঞানমূলক কথা।
জি, কথাটা বুঝতে একটু কষ্ট, কিন্তু ঈমান আমল ওয়ালাদের জন্য একটা হাতিয়ার। হাতিয়ার। প্রিয় ভাই, আজকে যদি সমাজটাকে আমরা মূল্যায়ন করি তো দেখব দিনের জন্য অধিকাংশ নিবেদিত মানুষ দিনদাররাই। পয়সা তার কম, কিন্তু আন্তরিকতা তার অনেক। কথা বলেন ঠিক না ভুল? আরেকজনের পয়সা অনেক বেশি, দিন নাই ভিতরে, ফলে তার আন্তরিকতার অভাব। মসজিদওয়ালারা যাক, মাদ্রাসাওয়ালারা যাক, দিন দুঃখী কোনো আর্তদুস্থ গরিব অসহায় ক্ষুধার্ত মানুষ যাক, কিছু দেয়, তবে বিরক্তির সঙ্গে কিছু দেয়, মনটা ফ্রি নয়, মনটা যথেষ্ট যেন উত্তেজিত। না দিতে পারলে ভালো হয়। ভাই, আপনারা বড়জোর গ্রামের একটা মসজিদের উন্নয়ন করেছেন, আর মসজিদের উন্নয়ন করার ক্ষেত্রে গ্রামবাসীদের সহযোগিতাই সব থেকে বেশি কাজে লেগেছে। এখান থেকে এই আন্দাজটা করা যাবে না, কিন্তু যারা গ্রাম ছাড়া বাইরের মানুষের কাছ থেকে অর্থ কুড়িয়ে দিনের কাজ করে, এটা তারাই উপলব্ধি করে বেশি। জি, আমি একজনের স্বামী স্ত্রী দুজন হাজি সাহেব, তার মধ্যে বাপ মাস্টার, ছেলে মাস্টার, আর ভদ্র মহিলাও কোন একটা সরকারি কাজ করে, দুজনের হজ করেছে। আমি গেছি জামিয়ার জন্য পয়সা, তো সম্ভবত পয়সা আমার দেয়নি, বছর 12 আগের কথা, জামিয়া তখন সবে হয়েছে, পয়সা দেয়নি। একটা ডেট বোধহয় দিলেন যে অমুক দিন আসলে দেব। পরে একজনের সঙ্গে গল্প করেছে যে শামসুর রহমান সাহেব এক ব্যবসা খুলেছে, মাতিন সাহেব এক ব্যবসা খুলেছে, কাইম সাহেব আবার ব্যবসা খুলেছে। আমি তার কাছে এই 12 বছরের মধ্যে 10টা পয়সাও তাদের থেকে নেইনি। কত বোঝা গেল ভাই? কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। এই ব্যবসা শব্দটা ব্যবহার করেছেন কে? সবাই মিলে বলেন, আল্লাহ। কিসের ব্যবসা? আল্লাহ বললেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির হাত থেকে বাঁচাবে। আল্লাহ। দুনিয়ার ব্যবসা করে মানুষ, তাতে অর্থের উন্নতি হয়, তাতে অ্যাসেট বাড়ে, কিন্তু আল্লাহ বলছেন যে আমি যে ব্যবসার কথা বলছি, এই ব্যবসাতে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা হবে। এই ব্যবসা ইমানদার মুসলমানের করার দরকার আছে না? দরকার আছে না? কারণ আমরা ধর্মের নামে যা করছি সব তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার লোভে। কথা বলে, খুব কম মানুষ আমরা আছি যে আল্লাহ জান্নাত দেয় দেখ, জাহান্নাম দেয় দেখ, আল্লাহ হুকুম করেছে পালন করছি, এরকম মানুষ আমাদের সময়ে আমাদের সমাজে কম। আমাদের সোজা সাপটা লাভ আর ক্ষতি থেকে বাঁচা। লাভ জান্নাত পাওয়া, আর ক্ষতি থেকে বাঁচা হলো জাহান্নাম থেকে বাঁচা। তা না হলে বড় বড় পীর বুজুর্গদের জীবন খুলে দেখা গেছে তারা জান্নাতের লোভেও ইবাদত করতেন না, জাহান্নামের ভয়েও করতেন না। তারা ইবাদত করতেন রেজায়ে ইলাহি, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। এই জন্য বড় পীর সাহেব কিবলাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এত ইবাদত আমল করার পরে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, আপনার কিছু বলার আছে?
হযরত বড় পীর সাহেব কিবলা খুশির সঙ্গে বলেছিলেন, আমি জান্নাতের লোভেও ইবাদত করি না, জাহান্নামের ভয়ও করি না, আমার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করি। আল্লাহ যদি আমায় জাহান্নাম দিয়ে খুশি হন, আমি আব্দুল কাদের তাতেই খুশি। বিশ্বাস করুন, আমি আপনাকে বলছিলাম, আমাকে জড়িয়ে নিয়ে বলছি, আমরা এই বড় মনের মানুষ নই, আমরা ওর তুলনায় ছোট মনের মানুষ। ফলে আমরা আল্লাহর আদেশগুলো পালন করি জান্নাতে যাওয়ার লোভে, আর নিষেধ থেকে বাঁচতে চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফলে আমাদেরটা অবশ্যই ব্যবসা, ঠিক কিনা? অবশ্যই আমাদেরটা কি ব্যবসা। কেন বলছি? আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যবসার মূলধন হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি না আনিনি? তাহলে আলহামদুলিল্লাহ, আমরা যন্ত্রণাদায়ক শাস্তির হাত থেকে বাঁচার জন্য মূলধনটা জোগাড় করেছি। সুবহানাল্লাহ বলে করেছি না করিনি? মূলধন কি বললাম? কথা বলে মুখস্থ হোক। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনাই হলো যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার মূলধন। নাম্বার 2, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আরেকটা কি? যে তোমরা নিজের জান দিয়ে আর নিজের মাল দিয়ে, নিজের জান দিয়ে আর নিজের মাল দিয়ে আল্লাহর রাস্তাতে টেকার জন্য সংগ্রাম করো। এটা ওই ব্যবসার আরেকটা মূলধন। তাহলে যদি থাকে আল্লাহর প্রতি নিষ্কলুষ বিশ্বাস, রাসূলের প্রতি প্রকৃত ঈমান ইয়াকিন, যদি থাকে আল্লাহর রাস্তাতে টেকার জন্য নিজের শ্রম, আর এই টিকতে যে আমি দেবো জীবনের সম্পদ, সময়, কষ্ট, আর সেই সঙ্গে পকেটের অর্থ। কথা বোঝাতে পারলাম? এর বিনিময়ে আল্লাহ বললেন, তুমি এই যে ব্যবসাটা ধরেছো, এই ব্যবসাতে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। তাহলে ব্যবসা শব্দটা উল্লেখ করেছেন কে? আল্লাহ। তাহলে এই ব্যবসায় টাকা বাড়ে না, এ ব্যবসায় কি বাড়ে? জি, সম্মান বাড়ে। এ ব্যবসায় জান্নাত পাওয়া যায়, এ ব্যবসায় জাহান্নাম থেকে বাঁচার আশা রাখা যায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই ভাই, তো যিনি আমাকে বললেন যে উনি ব্যবসা খুলেছেন, তা আমি একটা প্রোগ্রামে বলেছিলাম বাস্তবিকই আমি ব্যবসা খুলেছি, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি ব্যবসা খুলছো পয়সা কামাই করে, দুনিয়া হাতছাড়া করে জাহান্নামে যাওয়ার জন্য, আর আমি ব্যবসা খুলেছি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, জাতিকে এই ব্যবসায় যুক্ত করে জাহান্নাম থেকে বাঁচাবো। ঠিক না? আরে আমি জামিয়ার জন্য চাই, আর বইকারার জন্য চাই, খাদিজার জন্য চাই, পয়সা চাইলে তবে তো আমার দাতা ভাইরা দেন। কথা বলেন? হ্যাঁ, আমি পয়সা চাইছি কেন? জাতির কাছে উপহার দেব হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, জাতিকে যারা ধর্মের পথ দেখাবে, এই ড্রাইভার জাতিকে উপহার দেব বলে পয়সা চাইছি। আর যারা দান করছেন তারা কোরআনের ওই শব্দ বিআমওয়ালিকুম, তারা তাদের মাল দিয়ে এই ব্যবসায় যুক্ত হচ্ছে। কেন? জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচবে তাই। আমি না চাইলে এনারা দিতেন না, আর এনারা না দিলে আমি জাতির জন্য এই ধর্মের ড্রাইভার তৈরি করতেও পারতাম না। তাহলে আমরা উভয় ব্যবসায়ী। আল্লাহ আমাদের এই ব্যবসাকে কবুল করেন, বলুন আমিন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা আল্লাহর কোরআন শরীফটাকে পড়ে, ওয়া আকামুস সালাতা,
এবং টাইমলি নামাজ কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি আল্লাহ তাদেরকে যা সহায় সম্পদ দিয়েছি তা থেকেই তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতান, তারা দান করে গোপনে আবার প্রকাশ্যে। সুবহানাল্লাহ। কোন ঈমানদার গোপনে দান করতে ভালোবাসে, আবার কেউ বা প্রকাশ হলেও তিনি মনে কিছু ভাবেন না, তার মানে তার প্রকাশ হওয়াটাও তার কাছে কোনো দোষের নয়। উভয়